তারা যদি শাওয়াল মাসের এই 6টা রোজা রাখতে চায় তাহলে এই 6 রোজা আলাদা রাখতে হবে, আর তাদের যে কর্তব্য 6টা রোজা বা 5টা রোজা বা 7টা রোজা বা 10টা রোজা বা 3টা রোজা ওইটা আলাদা রাখতে হবে। কথা বুঝছেন? তার যে 5টা রোজা বাদ গেল বা 3টা রোজা বাদ গেল ওটা আলাদা রাখবে, আর শাওয়াল মাসের রোজা আলাদা রাখবে। রমজান মাসে শয়তান বাহিরে ছিল না শিকলে আবদ্ধ ছিল? কোথায়? শিকলে। এখন কি শয়তান শিকলে আছে না বাহিরে আছে? শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। সে তার দলবলকে তার দিকে আহ্বান করে যেন তাদেরকে সে জাহান্নামী বানাতে পারে। নাউজুবিল্লাহ। শয়তান আমাকে আপনাকে ডাকার উদ্দেশ্য হলো যেন মানুষরা জাহান্নামী হয়ে যায়। এজন্য শয়তানকে কি হিসাবে গ্রহণ করা? বন্ধু না শত্রু? শত্রু হিসাবে গ্রহণ করা। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শয়তান আমাকে আপনাকে এমন জায়গা থেকে দেখতে পায় আমি আপনি তাকে দেখতে পাই না। এই যে আমি এখন শয়তানের বিরুদ্ধে আলোচনা করতেছি, শয়তান সব দেখতেছে, আর আপনারা যে মন দিয়ে শুনতেছেন এগুলো দেখতেছে, আর ওর মেজাজ খারাপ হইতেছে। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ বলেন, হে আদম সন্তান, শয়তান তোমাদেরকে যেন বিভ্রান্ত করতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে শয়তান তোমাদের আব্বা আম্মা আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিস। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, শয়তান আদম হাওয়া তাদের কাপড় টেনে ধরছে যেন একজনরে আরেকজনের লজ্জাস্থান দেখাইতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান আর তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখতে পায়, এমন জায়গা থেকে দেখতে পায় তোমরা তাদেরকে দেখতে পাও না। আমরা শয়তানকে দেখি, কিন্তু শয়তান আমাদেরকে দেখে। এবার আল্লাহ বলেন, ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যারা ঈমানদার না, যারা ঈমান আনে না তাদের জন্য শয়তানকে আমি বন্ধু বানায়া দিছি। শয়তানকে তাদের অভিভাবক বানায়া দিছি যারা ঈমান রাখে না। বলেন, আমরা কি ঈমান রাখি? তাহলে আমাদের কি শয়তান বন্ধু হতে পারে? ও আমাদের অভিভাবক হতে পারে না। আমাদের অভিভাবক আল্লাহ। শয়তানকে যেন আমরা শত্রু হিসাবেই গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রমজানে আমল করছি, শয়তান ছিল না। এখন শয়তান চাবে আমার আপনার রমজানের ইবাদতগুলো নষ্ট করতে, তাই খুব সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করে বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ আদম সন্তানের ডানে বামে সামনে পিছন থেকে আমি আসব তাকে ধোঁকা দেওয়ার জন্য। আমার ডান দিকে, আমার বাম দিকে, আমার সামনে, আমার পিছন থেকে ইবলিস আমাকে আপনাকে ধোঁকা দিতে আসবে, চেষ্টা করবে। ঘর থেকে বের হয়েছেন, নামাজ পড়বেন, ডান দিক থেকে এসে ইবলিস কানে কানে কয়, এই খেলা শুরু হয়ে গেছে, 90 মিনিটের খেলা, আর কতক্ষণ? তুমি পরেও তো নামাজটা পড়তে পারবে, এশার নামাজ, এশা পরে পড়ো। তারপরে চিন্তা করলেন, না, ইবলিসের কথা শুনবো না। একটু পরে বাম দিক থেকে এসে ইবলিস কয়, আরে এশার নামাজ পরে বললো তো হয়, না শুনবো না। একটু পরে সামনে থেকে আইসা কয়, আরে এশা পরে বললো তো হয়, না শুনবো না। পিছন থেকে আইসা ইবলিস কয়, আরে এশা পরে পড়ো তুমি।
এই যে ইবলিসকে যদি আপনি কোনো দিক থেকে সুযোগ না দেন, না দিয়ে মসজিদে আসেন, বোঝা যাবে ইবলিসকে আপনি পরাজিত করে দিয়েছেন। ও চারোদিক থেকে আইসা আমাদেরকে ধোঁকা দিবে, ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ ইবলিস থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে কি বুঝতে পারলাম? শয়তান আমাদেরকে দেখে, আমরা শয়তানকে দেখি? আমাদের রক্ত চলাচল করে যে রগ দিয়ে, এই রগ দিয়ে শয়তান চলতে পারে। রক্ত চলাচল করার মতো শয়তানও চলতে পারে। সহিহ বুখারী 2038 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের রক্ত চলাচল করে যেই দিক দিয়ে, রক্ত চলাচল করার মতো শয়তানও এইভাবে চলতে পারে। তাহলে দেখেন শয়তান কোন দিক দিয়ে চলতে পারে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নমিনকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার রক্ত চলাচলের জায়গায় শয়তান চলতে পারেনি? নবীজি বললেন, ওয়া মিন্নি ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি ফাআসলাম। শয়তান আমার রক্ত চলাচল করার জায়গায় চলতে পারে, তবে শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করেন, তাই আমি নিরাপদ থেকে যাই। নবীজির রক্ত চলাচলের জায়গায়ও শয়তান চলার ক্ষমতা রাখে, আল্লাহ সাহায্য করে, তাই নবীজি নিরাপদ থেকে যান। তাহলে কি বুঝতে পারলাম? শয়তান আমাদেরকে দেখতে পায়, আবার শয়তান আমাদের রক্ত চলাচল করার মতো চলতে পারে আমাদের শরীরে। আল্লাহ এই ভয়ঙ্কর শত্রু থেকে আমাদেরকে হেফাজত করেন। তো বলেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? এটা হলো আমাদের রমজান পরবর্তী তৃতীয় কাজ, শয়তান থেকে দূরে থাকা, সতর্ক থাকা, ও যেন আমাদের ইবাদতগুলো নষ্ট করতে না পারে। চতুর্থ কাজ, বলেন তো রমজান মাসে ফজরের নামাজে মুসল্লি গত 11 মাসে যেই পরিমাণ হয়েছে, রমজানে কি ওই পরিমাণ না আরো বেশি হয়েছে? তাহলে আপনারাও সাক্ষী দিতেছেন যে রমজানের আগে 11 মাসে যেই পরিমাণ মসজিদে মুসল্লি হয়, রমজানে এর চেয়ে অনেক বেশি হয় মুসল্লি। রমজানের এবাদতের এই অভ্যাসটা পরের 11 মাস ধরে রাখা। রমজানে যে আমরা নামাজ বেশি পড়ছি, এই নামাজ বেশি পড়া, অর্থাৎ তাহলে আমাদের চতুর্থ কাজ, রমজানে যেভাবে নামাজের প্রতি আমরা যত্নশীল ছিলাম, এইভাবে পরের 11 মাস নামাজের প্রতি যত্নবান হওয়া, এটা আমাদের চতুর্থ কাজ। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের প্রতি যত্নবান হও, ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যম নামাজের প্রতি যত্নবান হও। মধ্যম নামাজ দ্বারা কি উদ্দেশ্য? এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামের মধ্যে মতভেদ আছে যে মধ্যম নামাজ কোনটা। তবে হাদিস থেকে বোঝা যায় মধ্যম নামাজ দ্বারা উদ্দেশ্য আসরের নামাজ। কোন নামাজ? যেমন সহিহ বুখারীর 6396 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, খন্দক যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কারণে আসরের নামাজ পড়তে পারতেছিলেন না, সময় মতো দেরি হয়ে যাচ্ছে। দেরি হইতে হইতে সূর্য ডুবে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মালা আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা শাগালুনা আন সালাতিল উসতা হাত্তা গাবাতিশ শামস। আল্লাহ তাদের কবরগুলা আর তাদের ঘরগুলা আগুনে পরিপূর্ণ করুক, তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে বিলম্ব করছে, মধ্যম নামাজ থেকে তারা আমাদেরকে দূরে রাখছে, মধ্যম নামাজ থেকে তারা আমাদেরকে অন্য কাজে ব্যস্ত করে রাখছে, এমনকি সূর্য ডুবে গেছে। তো সূর্য ডুবে কোন নামাজের পর? তার মানে মধ্যম নামাজ দ্বারা উদ্দেশ্য আছে। এই যে নবীজি বললেন, তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে দূরে রাখছে, এমনকি সূর্য ডুবে গেছে। তো মধ্যম নামাজের পরে যদি সূর্য ডুবে, তাহলে কোন নামাজ হয়? আসরের নামাজ। ওই বেঈমানদের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসরের নামাজ বিলম্ব হয়ে গেছে, তখন সূর্য ডুবার পর আসর পড়ছে। এই জন্য তো মাসালা হলো, কোনো ব্যক্তির যদি আসরের নামাজ বিলম্ব হয়, ওই দিনের আসরের নামাজটা সূর্য ডুবার পরেও তিনি আদায় করতে পারবেন। কথার কথা, আজকের আসরের নামাজ, আপনি বাসে আছেন,
নাইমা দেখেন সূর্য ডুবে গেছে, বাস মাগরিবের আজানের আগে তাড়াতাড়ি আসর পড়েন। এটা শুধু আজকের আসর, কারণ আপনি ব্যস্ততার কারণে আসরটা এখনো পড়তে পারেন নাই। কোনো মতে মসজিদে আসছেন বা বাড়িতে আসছেন, অজু করছেন, দেখেন সূর্য ডুবে গেছে। তো সূর্য ডুবে যাওয়া মানে তো আসরের সময় শেষ হয়ে যাওয়া সাধারণত নিয়ম। এখন সূর্য ডুবে যাওয়ার পরেও ওই দিনের আসরের নামাজটা আপনি মাগরিবের আজানের আগেই তাড়াতাড়ি সেরে ফেলেন, শেষ করেন। তো যাই হোক, এটা আমাদের মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া। যেমনটি যত্নশীল ছিলাম রমজানে, এই যত্নটা যেন ধরে রাখতে পারি পরে সারা জীবন, এটা আমাদের চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। আসরের নামাজের ব্যাপারে হাদিসের মধ্যে আলাদা গুরুত্ব আসছে। সহিহ বুখারীর 552 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তাফুতুহু সালাতুল আস ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালু। নবীজি বলেন, কোন ব্যক্তির যদি আসরের নামাজ ছুটে যায়, যেন তার পরিবার আর তার ধন সম্পদ ধ্বংস হয়ে গেছে। এর মানে কোনো ব্যক্তির সন্তান সম্পদ ধ্বংস হয়ে যাওয়া। আসরের নামাজ কেউ ছেড়ে দেওয়া মানে তার সন্তান সম্পদ সব ধ্বংস হয়ে যাওয়া। এর মানে সন্তান সম্পদ একদিকে রাখেন, আসরের নামাজ আরেক দিকে রাখেন। এই আসরের নামাজের দাম আল্লাহর কাছে ওই সম্পদ আর সব সন্তানের চেয়ে আরো বেশি। একবার চিন্তা করেন, কত আসরের নামাজ আমরা ছাড়ছি। আসরের নামাজের গুরুত্বটা বেশি কেন? আসরের নামাজে মুসলমানদের মধ্যে একদল জোহর বইরা খায়া এমন ঘুম দেয় আসরে উঠতে দেরি করে, আরেক দল বাজারে যায়, বাজারে গিয়ে আসরের নামাজে অলসতা করে, আরেক দল খেলতে যায় মাঠে, তো আসরের নামাজে অলসতা করে। তো এই জন্য আসরের নামাজে আমাদের মাঝে বিভিন্ন গ্রুপ পাওয়া যায়। তা আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা গুরুত্ব সহকারে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। সহিহ বুখারীর 553 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু। নবীজি বলেন, কেউ যদি আসরের নামাজ ছেড়ে যায়, যেন তার আমল নষ্ট হয়ে গেল, তার জীবনের অন্যান্য আমলগুলা কেমন যেন বরবাদ হয়ে গেল, কেউ যদি আসর ছেড়ে দেয়। তো যাই হোক, আসরের নামাজ তো ছাড়বই না, ফজরের নামাজও ছাড়বো না। তো এই নামাজগুলা গুরুত্ব দেওয়ার পাশাপাশি আমরা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে সারা জিন্দিগি মরার আগ পর্যন্ত যেন এই অভ্যাস ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নাসাই শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। কিয়ামতের ময়দানে আমল নামার মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমল বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে, বান্দার হক। আর আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব। বুঝে আসছে? বান্দার হকের ক্ষেত্রে কিয়ামতের মাঠে সর্বপ্রথম রক্তের হিসাব হবে, আপনি কারো রক্তপাত ঘটাইছেন কিনা এই হিসাব। আর আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। আলোচনা শুনে থাকলে আর বুঝে থাকলে বলেন তো, রমজান মাসে ফজরের নামাজে মুসল্লি কম হতো না অনেক বেশি হতো? আজকে যে ফজর পড়ছেন আপনারা, এই ফজরেও রমজানের মতো মুসল্লি। তো এই এলাকার মুসল্লিরাই তো ফজরে আসছে মসজিদে, তো কি আজকে আসলো না কেন? তাহলে এই কথাটা বোঝা যে আমরা এই এলাকাবাসী তো রমজানে ফজর পড়লাম এই মসজিদে, তাহলে আজকের ফজর বা আগামীকালকের ফজরে আমরা রমজানের ওই মুসল্লিগুলা কেন আমরা হব না? আমরা তো অন্য এলাকা থেকে আসি নাই। সাধারণত রমজানে ফজর আপনারা তো সাধারণত এই এলাকার মানুষরাই পড়ছেন নাকি? তাহলে রমজানের ছাড়া আমাদের এই এলাকার মানুষগুলা গেল কই? হয়তো কিছু মানুষ বেড়াইতে গেছে, বাকি বেশিরভাগই তো আস। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। ভাই, নামাজ ছেড়ে দিয়েন না, এটা হলো 4 নাম্বার কাজ। রমজান পরবর্তী 5 নাম্বার কাজ। বলেন তো, রমজান মাসে আপনাদের এলাকার এমন অনেকে আছে না 1 খতম 2 খতম কোরআন পড়ছে, আর পুরো বছর পড়েনি? না, পড়ে না। রমজান মাসে কোরআন পড়ার এই অভ্যাসটা বাকি 11 মাস ধরে রাখা। রমজান পরবর্তী 5ম করণীয়, রমজানে যে কোরআন পড়ছেন আপনি, এই কোরআন পড়ার অভ্যাসটা বাকি আগের রমজান মানে পরবর্তী রমজানের আগ পর্যন্ত ধরে রাখা, কারণ রমজানে তো আবার পড়বেন। তো রমজান মাসের তেলাওয়াতের অভ্যাসটা সারা জীবন ধরে রাখা।
কোরআন যদি ছেড়ে দেন, কিয়ামতের মাঠে নবী কোরআন যারা ছেড়ে দেয়, পরিত্যাগ করে, তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল অভিযোগ করবে কিয়ামতের মাঠে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, আল্লাহ, আমার সম্প্রদায় কোরআন পরিত্যাগ করেছে মাওলা, আমার সম্প্রদায় কোরআন পরিত্যাগ করেছে। ভাই, কোরআন পরিত্যাগ না করা, রমজানে আমাদের অনেক মা বোনরাও 2-3 খতম কোরআন পড়ছে, আর পুরা বছর কোরআনটা খুইলাও দেখে না। এজন্য নিয়ত করে ফেলেন যে আমি প্রতিদিন 1 পৃষ্ঠা, 1 পাতা, 2 পৃষ্ঠা করে হলো কোরআন দেখে দেখে পড়ার এই অভ্যাস আমি সারা জীবন ধরে রাখবো ইনশাআল্লাহ। এটা পঞ্চম করণীয় আমাদের রমজানের পরে। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আল্লাহ নবী বলেন, কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। নবী বলেন, আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, আমি নবী এমনটা বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা অক্ষর, ওয়ালামুন হারফুন, লাম একটা অক্ষর, ওয়া মিমুন হারফুন, মিম একটা অক্ষর। পড়েন আমার সাথে, আলিফ লাম মিম। এই যে বললাম আমরা, আমাদের প্রত্যেকের আমল নামায় আল্লাহ 30টা নেকি লিখে দিয়েছেন। পড়েন তো আলহামদু। হামজা, লাম, হা, মিম, দাল 5টা অক্ষর, যারা যারা পড়ছি আমরা 50টা নেকি পেয়েছি। তো রমজানে কোরআন পড়ার অভ্যাস আমাদের হয় মুসলমানদের। এই অভ্যাসটা শুধু রমজানে থাকবে না, সব সময় এই অভ্যাসটা ধরে রাখা, এটা রমজান পরবর্তী পঞ্চম করণীয়। রমজান পরবর্তী 6 নম্বর করণীয় আমাদের আল্লাহর জিকির বেশি বেশি করা। বলেন, আল্লাহর। নবীজি রমজান মাসে আমাদেরকে 4টা ইবাদত বেশি করতে বলছিলেন। রমজানে আমাদেরকে বলছিলেন, নবীজি 4টা ইবাদত তোমরা বেশি বেশি করো। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পড়তে বলছে। 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ, নবীজি বলছে রমজান মাসে এই 2টা বেশি বেশি করবা। 3 নাম্বারটা বলছে আল্লাহর কাছে জান্নাত চাইবা। 4 নাম্বার বলছে জাহান্নাম থেকে বানা চাইবা। এই 4টা কাজ নবী আমাদেরকে রমজানে দিয়েছিলেন। তো প্রথম 2টা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আর ইস্তেগফার। জিকিরের এই অভ্যাসটা রমজানে আমাদের বাড়ছিল, আমরা বেশি বেশি আল্লাহরে স্মরণ করছি রমজানে। স্বাভাবিকভাবেই রমজান মাসে যেই পরিমাণ নামাজ আমরা পড়ছি, রমজানের বাহিরে কি ওই পরিমাণ পড়ি না? রমজানে একটু বেশি পড়ি। আরে বেশি তো পড়ি। এশার নামাজ কয় রাকাত পড়ছি আজকে? মোট 9। কয় রাকাত? কত হয়? তাহলে রমজানে আমরা 9 পড়ি না 29? তাহলে 29 বার আমরা রমজান মাসে নামাজ পড়ি 29 রাকাত। তো সেই হিসাবে আল্লাহু আকবার কি রমজানে বেশি বলা হয় না রমজানের বাহিরে? রমজানে। কারণ 20 রাকাত তারাবিতে তো আমরা আল্লাহু আকবার বলতেছি কতবার বেশি। সুবহানা রাব্বিয়াল আযীম আলা কত বেশি পড়তেছি আমরা। বোঝা গেল জিকির রমজানে বেশি হয়। এই রমজানে যে জিকিরটা বেশি হয়, এই অভ্যাসটা রমজানের পরেও ধরে রাখা। সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এগুলা পড়া। তো এই জিকিরগুলা খুব বেশি বেশি করা, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার রাস্তায় ধরে মক্কার দিকে রওনা করলেন। ফামাররা আলা জাবালিন ইউকালু লাহু জুমদান। একটা পাহাড়ের পাশ দিয়ে নবী অতিক্রম করলেন। এই পাহাড়ের নাম জুমদান। বলেন কি নাম? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদা জুমদান। আল্লাহ নবী বললেন, এটা জুমদান নামক পাহাড়। এরপর আল্লাহ নবী বললেন, সাবাকাল মুফাররিদুনা সাবাকাল মুফাররিদুন।
মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে। সাহাবারা প্রশ্ন করলেন, মাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন আবার কারা আপনার কাছে জানতে চাই। বলেন মুফাররিদুন, সবাই বলেন মুফাররিদুন। সাহাবীগণ প্রশ্ন করলেন মুফাররিদুন কারা? আল্লাহ নবী জবাব দিলেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, এই জিকিরকারী নারী পুরুষগণ কিয়ামতের ময়দানে আগে আগে জান্নাতের দিকে রওনা করবে। তাহলে আপনারা বলেন তো মুফাররিদুন কারা? যারা বেশি। হ্যাঁ, আবার বলেন মুফাররিদুন কারা? যারা বেশি। মনে থাকবে নি? তাহলে কালকে চা দোকানের সামনে যখন চা খাবেন, একজন আরেকজনকে শিখাবেন যে মুফাররিদুন কারে কয়, তো ওই ব্যক্তি বলবে আমি জানি না, তখন বলবেন যে বেশি বেশি আল্লাহর জিকির করে তারে মুফাররিদুন বলে। তিরমিজি শরীফের বর্ণনা 3596 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাকাল মুফরিদুনা। বলেন মুফরিদুন। আগে কি শিখছেন? মুফাররিদুন। এখন কি শিখলেন? আবার বলেন আগে কি শিখলেন আর এখন? নবী বললেন মুফরিদুন যারা, তারা আগে আগে জান্নাতের দিকে রওনা করবে, তারা অগ্রগামী হয়ে গিয়েছে। মুফরিদুন অর্থ হলো হালকা পাতলা মানুষ যারা, তারা আগে আগে জান্নাতের দিকে রওনা করছে। মোটারা হালকা পাতলা মানুষ আগে আগে কোথায় রওনা করছে? অগ্রগামী। সাহাবীগণ প্রশ্ন করলেন, মাল মুফরিদুনা ইয়া রাসূলুল্লাহ, হালকা পাতলা মানুষ দ্বারা কি উদ্দেশ্য আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, আল মুস্তাহতারুনা বিযিকরিল্লাহ ইয়াদউ যিকরু আনহুম আসকালাহুম, যারা জিকিরের মধ্যে ডুবে থেকে জিকির যাদেরকে পাপের বোঝা থেকে হালকা বানায় দেয়, তারা হলো হালকা। তাহলে পাপের বোঝা থেকে যারা হালকা, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা, এই মানুষগুলা পাপের বোঝা থেকে হালকা অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, মুফাররিদুন কারা? বলেন তো যারা। আর মুফরিদুন কারা? যারা বেশি জিকির করে। তাহলে মুফরিদুন মানে হালকা পাতলা। এই হালকা পাতলা মানে কি? যারা পাপের বোঝা থেকে হালকা হয় জিকিরের কারণে। আল্লাহ আমাদেরকে রমজানে যে বেশি আল্লাহরে স্মরণ করতাম, আল্লাহর আলোচনা করতাম, আল্লাহরে বেশি মনে করতাম, এই আল্লাহর জিকির, এই আল্লাহর স্মরণটা সারা জীবন ধরে রাখার তৌফিক দান করেন। রমজান পরবর্তী আমাদের 7 নাম্বার কাজ। কয়টা হলো? 6টা হলো না? রমজান পরবর্তী আমাদের 7 নাম্বার কাজ, শাওয়াল মাসের 6টা রোজা রাখা। কোন মাসের? শাওয়াল মাসের রোজা কয়টা? 6টা। এই শাওয়াল মাসের 6টা রোজা রাখা। শাওয়াল মাসের 6টা রোজা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। 2646 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। নবীজি বলেন, কেউ যদি রমজানের রোজা রাখে আর শাওয়াল মাসে 6টা রোজা রাখে, সে কেমন যেন সারা বছর রোজা রাখলো। রমজানের সবগুলা রাখছেন আর শাওয়াল মাসে 6টা, সে কেমন যেন কি করলো? সারা বছর সে কেমন যেন কি রাখলো? রোজা রাখলো। তাহলে শাওয়াল মাসের 6টা রোজা রাখা। এখন এক্ষেত্রে একটা মাসালা হলো, মা বোনরা, শ্রদ্ধার সাথে শুনবো, কেউ হাসবো না। আমাদের অনেক মা বোন রমজান মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার কারণে কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ 7 দিন, কেউ 10 দিন রোজা রাখতে পারেনি। তারা যদি শাওয়াল মাসের এই 6টা রোজা রাখতে চায়, তাহলে এই 6 রোজা আলাদা রাখতে হবে, আর তাদের যে কর্তব্য 6টা রোজা বা 5টা রোজা বা 7টা রোজা বা 10টা রোজা বা 3টা রোজা, ওইটা আলাদা রাখতে হবে। কথা বুঝছেন? তার যে 5টা রোজা বাদ গেল বা 3টা রোজা বাদ গেল, ওইটা আলাদা রাখবে, আর শাওয়াল মাসের রোজা আলাদা রাখবে।